আন্দোলনে নিয়ে বিজেপি প্রচন্ড ক্ষুব্ধ কেন্দ্রীয় নেতৃত্ব। ওয়াকফ চাকরি বাতিল নিয়ে জেলায় জেলায় আন্দোলন কোথায়? মুর্শিদাবাদের ঘটনা, ওয়াকফ বিল নিয়ে জেলায় কোনো আন্দোলন নেই বিজেপির। চলতি মাসের 18 তারিখ কলকাতায় ডাকা হতে পারে জেলা সভাপতিদের, এমনটাই জানা যাচ্ছে এখনো পর্যন্ত। আর বিস্তারিত জানবো এই নিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই সম্পর্কে? বিজেপি সূত্রে কি খবর রয়েছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা গেছে যে ইস্যু পশ্চিমবঙ্গে রয়েছে, বিশেষ করে সুপ্রিম কোর্টের রায়ের পর শিক্ষকদের চাকরি হারা, এই ইস্যু, তারপরে হচ্ছে মুর্শিদাবাদের ঘটনা এবং ওয়াকফ বিল, এই তিনটে ইস্যুতে দেখা যাচ্ছে যে রাজ্য বিজেপির কেন্দ্রীয়ভাবে কিছু কাজ বা মুভমেন্ট করলো। কোনো জেলায় কার্যত এই নিয়ে কোনো আন্দোলন নেই, কোনো মুভমেন্ট নেই, এবং কোনো জেলায় এই নিয়ে কোনো মিছিল বেরোয়নি, কোনো জমায়েত হয়নি। এমনকি শিক্ষকদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে বিজেপির যে সক্রিয় ভূমিকা গ্রহণ করা উচিত ছিল জেলাগুলোতে, সেই ভূমিকা তারা গ্রহণ করেনি। এই ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ কেন্দ্রীয় নেতৃত্ব। তারা মনে করছেন যে এই রকম সুযোগ, আর ইলেকশন কয়েক মাস পর, এ রাজ্যের বিধানসভা 2026-এ ভোট, সেইখানে দাঁড়িয়ে জেলার নতুন সভাপতিরা যদি এই ভূমিকা পালন করেন, তাহলে সেক্ষেত্রে বিরোধী দল হিসাবে কিন্তু কার্যত কোনো ভালো ভূমিকা নির্বাচনে গ্রহণ করতে পারবেন না। যেটা যতদূর আমরা জানতে পারছি ঠিক হয়েছে, 17 তারিখ রাতে কেন্দ্রীয় নেতারা কলকাতায় আসছেন। সম্ভবত 18 তারিখে তাদের কলকাতায় ডেকে পাঠানো হয়েছে সমস্ত জেলা সভাপতিকে। যা কেন এই তিনটে ইস্যু নিয়ে তারা এইভাবে নীরব রয়েছেন জেলা জুড়ে, কেন কোনো কর্মসূচি নেননি? কলকাতায় কেন্দ্রীয়ভাবে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারী কিছু কর্মসূচি করেছেন, বাকি জেলাগুলো কেন চুপ করে রয়েছে, এইটা জানতে চাইবেন। সম্ভবত একটা স্ট্রিম লাইন করে দেবেন এই তিনটে ইস্যু নিয়ে, কিভাবে জেলায় আন্দোলন করতে হবে। তাই জরুরি ভিত্তিতে 18 তারিখ কেন্দ্রীয় নেতারা সমস্ত জেলা সভাপতিকে কলকাতা আসতে বলেছেন। তারা বৈঠক করবেন বলে আমরা বিজেপি সূত্রে জানতে পারছি। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।